Now it became 2 crore 30 lakh consumer, growth of 110% বেড়েছে। অর্থাৎ আগে মানুষ হয়তো একটা লাইট একটা ফ্যান জ্বালাতো, এখন তো অনেক বাড়িতে এসিও ইউজ করে, টেলিভিশন চ্যানেলও দেখে, রেফ্রিজারেটরও আছে। সাধারণ মানুষও ধরুন আমরা 100 ইউনিট 3 মাসে ফ্রি দিই, তার কারণ হচ্ছে যার একটা পাখা একটা লাইট চলে তাকে আমরা ফ্রি দিই, ফ্রি ইলেকট্রিসিটি দিই, তার কারণ হচ্ছে তারা সত্যি গরিব, তাদের পাওয়ার দরকার। আগামী দিনে ইন ফিউচার, কামিং ফিউচার, দ্য ডিমান্ড উইল বি মোর অ্যান্ড মোর, আরও বাড়বে। তাই আমরা from 10,000 we have decided to do it 18,000 megawatt, and we will spend another 48,000 crores, আরও 48,000 কোটি টাকা যার জন্য আমরা খরচ করব। সাগরদিঘি আপনারা জানেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, 660 মেগাওয়াট পাওয়ার সেন্টার তৈরি আছে প্রায়, ফিফথ সেক্টর। বক্রেশ্বর দুর্গাপুরে 660 মেগাওয়াটের 2টো ইউনিট হবে, বিডিং প্রসেস শুরু হয়ে গেছে। 800 মেগাওয়াট আরও 2টো ইউনিট হবে সাঁওতালদিতে। জিন্দালদের এই পাওয়ার প্রজেক্ট আমাদের বাড়তি চাহিদাকে মেটাতে অনেক সাহায্য করবে। এছাড়াও আপনারা জানেন ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট কোল কমপ্লেক্স ইজ কামিং আপ in Devcha-Pachami, where the power plant and coal plant will supply the power, and we have already started the work. No foundation stone or no inaugural ceremony, but I am grateful to all the tribal people, minority people and others, local people. They helped me a lot, and already we have started the work since 3 months. And আমাদের কিছু নিজেদের জমি ছিল, vested land from our side, but so many people, they have offered their land to us also. We provided employment for all whoever handed over the land, and also their houses or their financial packages, everything. এবং তারপরেও যখন আমরা আবার নেব, আবার আমরা চাকরি দেবো, আবার আমরা বাড়ি দেবো, ওখানে ঘিরে স্কুল কলেজ হাসপাতাল সব তৈরি হবে। অ্যান্ড হোয়েন Devcha-Pachami will be completed, there will be no power crisis for coming 100 years. It will be a big achievement and it can help each and everybody. And Devcha-Pachamiতে আরও 1 লক্ষ লোকের কর্মসংস্থানও হবে। যারা বলে হচ্ছে না তাদের বলবো নিজে চোখে দেখুন। দেব রাইটলি বলেছে, সৌরভ রাইটলি বলেছে, জুন রাইটলি বলেছে। আমি জানি জিন্দালদের এখানে একটা সিমেন্ট হাব আছে, দ্যাট অলসো আই ইনাগুরেটেড, ইফ আই রিমেম্বার কারেক্টলি। দ্যাট টাইম ইউ অফার্ড মি এ গ্রিন শল, আই প্রিজার্ভ ইট বিকজ আই নো দ্যাট। তারপরে আমি এখানে এসেছি তার কারণ আরও 2000 acres of ল্যান্ডের মধ্যে JSW is doing a industrial park. It will create more and more jobs. And I told them to set up a skill training center here. From state government, will allow you, will give you all help so that JSW people can be trained itself, local boys, girls and others from this sector also. Karan we have already set up more than 500 polytechnic and this what I can say skill sector. So skill we are number 1 in India. Amra 10 লক্ষ ছেলে মেয়েদের, more than 10 lakh people are already provided job. We have a website, the industry and the employer. So if you need some skilled people, যদি আপনারা চান দক্ষ পিপল, আপনারা সেখানে গিয়ে টাচ করলেই আপনারা পেয়ে যাবেন। আমাদের আরও মোর দ্যান 40 lakhs আর অ্যাভেলেবেল, তাদের আমরা অলরেডি যারই প্রয়োজন হয় সেখান থেকে আমরা দিয়ে দিই। আমি মনে করি
যে আজকে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং জিএসডব্লিউ যে 2000 একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবার উদ্বোধন করলেন, এটা বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ বেঙ্গল। নট অনলি বেঙ্গল, it will affect the Indian economy also, and also the Eastern India and Northeastern India also. আপনারা জানেন এই জেলাতে now the industrial destination is Bengal, because Bengal is the gateway of Northeastern region, Eastern region, and also the gateway of 5-6 neighboring country. আমাদের এই জেলায় 9টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, 12,000 কোটি টাকার বেশি খরচা হয়েছে। এমএসএমইতে এই জেলায় মানে স্মল স্কেলে 2,15,000 মানুষ কাজ করেন। এই শালবনীতে জিন্দাল ও ডালমিয়া সিমেন্ট কারখানা হয়েছে। এখানে বাংলায় এখন দেশের সিমেন্ট হাব। নামি দামি 32টা ইউনিট এখানে কাজ শুরু করেছে। এছাড়াও বেঙ্গলে 6টা ইকোনমিক করিডোর হচ্ছে। এই জেলার মধ্যেও রয়েছে ডানকুনি টু ঝাড়গ্রাম এবং খড়গপুর টু মোরগ্রাম। উই আর ডুইং 6 ইকোনমিক করিডোর। দ্যাট 6 ইকোনমিক করিডোর উইল কভার হোল অফ বেঙ্গল। অ্যান্ড রঘুনাথপুর ইন পুরুলিয়া অলরেডি 72,000 acres of 72,000 crores money is been invested, এবং অলরেডি 5 বিগ ইন্ডাস্ট্রি ইজ কামিং। 5টা বড় কোম্পানি আসছে, খুব শীঘ্রই কাজ শুরু করবে। এছাড়াও মনে রাখবেন পুরুলিয়ায় রঘুনাথপুরে 2,483 একর জমিতে জঙ্গল সুন্দরী কর্মনগরী করা হচ্ছে। এছাড়াও সেল গ্যাস অশোকনগরে, সেল গ্যাস আসানসোল দুর্গাপুরে, অশোকনগরে ওএনজিসি, বানতলায় লেদার ইন্ডাস্ট্রি, নিউ টাউনে সিলিকন ভ্যালি, তাজপুর মিদনাপুর ইস্ট, ডিপ সি পোর্ট, অল আর কামিং। আমি বিশেষ করে আজকের দিনে এই যে পাওয়ার সেক্টর, এটা একটা বড় মাইলস্টোনের পথ দেখাবে। মাই কনগ্রাচুলেশনস, আই এম রিয়েলি ওভারওয়েলমড। আমি এখনও মনে করি যে এছাড়াও বিজিবিএসে আপনারা দেখেছেন অনেকে যারা বলেন বাংলায় তো कुछ नहीं होता है। अरे सोचिए, हमारा 7 बीजीबीएस जब हुआ, हमारा इन्वेस्टमेंट का कितना प्रपोजल आया था? 19 लाख करोड़ का। अभी इम्प्लीमेंटेशन कितना हो गया? मोर देन 13 लाख करोड़, and rest are on process. Don't worry my friends, you can criticize me but you cannot ignore me. सोचिए अभी जो बीजीबीएस हुआ जिसमें संजय जी भी आए थे, आई एम ग्रेटफुल, आई एम ऑनर्ड फॉर दैट। उसमें 4,40,000 करोड़ का प्रपोजल आया था। Within a month, I want to congratulate my chief secretary and his full team, that synergy committee what we have set up already. They have cleared 1,000 crores proposal within 15 days, and also 200 small scale industry within 15 days. And also this project was also announced in our BGBS this time, and it is inaugurated today. The laying of foundation is today. So you can realize that yes, we don't say, but we do the things in a right way. আমরা বলি না, আমরা করি, আমরা করে দেখাই। Dr. Devi Shetty already started his hospital. What was commitment in the BGBS? I went there for laying the foundation stone in Rajarhat area. ONGC, they asked us the permission for oil gas. They have got the land. It is because of their research work and all this. We have already handed over
the license to them within 15 days. Now, even there are so many. যদি আমি একদিনেই সব বলে দিই তাহলে কালকেও তো আমার মিটিং আছে, আমায় বলতে হবে রোজ রোজ একটু একটু করে, তাই কিছু কিছু রেখে দিই। আমি আপনাদের এটাই বলবো, শালবনী শুধু আমার জঙ্গলের দিয়ে ঘেরা সুন্দর নয়, মেদিনীপুর ইস্ট ওয়েস্ট, শালবনী, ঝাড়গ্রাম, Jharkhand is also a very beautiful district. Earlier, the people used to go to Jharkhand for their recovery of health, because health is our wealth. And if you see, it is beautiful area. And you will be happy to know, even the religious tourism also we are going ahead. Just before few days ago, we inaugurated big sky walk and developed Kali temple. It's a fabulous work. You must go with family after coming back from China, whenever you will get the opportunity. And 28th of this month, we are going to inaugurate the adjacent district, Digha. It is just like seaside area. We have the International Convention Center there. We have everything there. So we are inaugurating just like Puri temple. It's a big one, the height is same, but area is vast. That temple also we are going to inaugurate on 30th. 29th there will be a যজ্ঞ হবে, পুজো হবে, ঠাকুরের প্রতিস্থাপনা হবে 30 তারিখ সকালবেলায়, 30 তারিখে দ্বার উদ্ঘাটন হবে এবং ইনাগুরেশন হবে। যেখানে তাজপুর পোর্ট আছে, ইট ইজ জাস্ট মেবি 5-7 কিলোমিটার ফ্রম তাজপুর পোর্ট। সো দিস ইজ অলসো এ ভেরি বিউটিফুল এরিয়া। সি সাইড অলসো আমরা 7 কিলোমিটার বিচ তৈরি করে দিয়েছি। এখন মানুষ দীঘাতে অনেক যায়, তারা খুব ভালোবাসে। আমি চাই আর কিছু না, সবাই সবাইকে ভালোবাসুক। ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি, but it's a unique country. We have to remember, we have different state, different foods, different languages, different culture, different religions, different festival. But one thing we must remember, we are together. It's a together family. We want to strengthen it, not to divide it. তাই আজকে সবাইকে আপনাদের অনেক শুভকামনা, শুভ নববর্ষ, বেঙ্গলি শুভ নববর্ষ এবং অন্যান্য রাজ্যেরও যে নববর্ষ এই সময় হয়, সবাইকে শুভ নববর্ষের শুভ নন্দন জানাবো এবং বলবো আমাদের সকলের খুব গুড উইশেস থাকলো, বেস্ট উইশেস থাকলো। এখানকার অনেক মানুষের কর্মসংস্থান হবে। শালবনী নাম হয়েছিল শালবনীতে ঘেরা সুন্দর এরিয়াকে দেখে। শালবনীর পাশে লালগড়ও আছে, নেতাইও আছে, মেদিনীপুরও আছে। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ট্যুরিজম স্পটও আছে। মিদনাপুর ইস্ট বলুন, মিদনাপুর ওয়েস্ট বলুন, ঝাড়গ্রাম বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, বর্ধমান বলুন, বীরভূম বলুন, নদিয়া বলুন, উত্তর দক্ষিণ 24 পরগনা বলুন, নর্থ বেঙ্গল বলুন, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম বলুন, এমন কোনো দেখাতে পারবে না যেখানে কোনো ঐতিহ্য নেই। ঐতিহ্যশালী মুর্শিদাবাদ, মালদা থেকে একেবারে উত্তরবঙ্গ জুড়ে, একেবারে দক্ষিণ দিনাজপুর থেকে, উত্তর দিনাজপুর থেকে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, পাহাড়, কালিম্পং, মাটিগাড়া, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি থেকে শুরু করে, ফালাকাটা থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে হেরিটেজ টাউন, নবদ্বীপ হেরিটেজ টাউন। And you will be happy to know, for ISKCON, we handed over 700 acres of land for their ISKCON city. And Jagannath temple also, it will be handed over after the inauguration to ISKCON. They will take care. আসবেন, যাবেন, ঘুরবেন, ভালোবাসবেন।
কাজের মধ্যে থাকবেন। বাজে কথা শুনলে বাজে কথাটা মনে বেশি গেঁথে যায়, আর ভালো কথা শুনলে ভালো কথাটা হৃদয়কে চাঙ্গা করে। ভালো কথা বলবেন, ভালো কথা শুনবেন, পজিটিভ কাজ করবেন। অলওয়েজ বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, স্পিক পজিটিভ, ওয়াক পজিটিভ। দেখবেন পজিটিভিটি মানুষকে ভালো রাখে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যান্ড আই অ্যাম অনার্ড দ্যাট JSW Group gave me this honor to be present here today with Saurabh Ganguly and others, my all the best friends, and I'm really honored and I'm proud to say that I'm really grateful, and it is my deep privilege. So আজকের দিনে আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি আমার শ্রমিক ভাই বোনেদের, অফিসারদের, টেকনিশিয়ানদের, টেকনোক্র্যাটসদের, স্কিল ওয়ার্কারদের, আনস্কিল ওয়ার্কারদের, লোকাল স্থানীয় মানুষকে এবং প্রশাসনকে। আমি সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক কনগ্রাচুলেশন অ্যান্ড শুভ নন্দন, শুভ নন্দন। নমস্কার টু অল অফ ইউ। জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় দিদিকেও JSW ফাউন্ডেশনের তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। And thank you, Didi, for always being such a guiding light for us. Thank you for taking some time out of your busy schedule today and for being here with us. অনেক ব্যস্ততার মধ্যে আজ সময় করে এখানে আসবার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সকলের প্রিয় দিদির জন্য আরও একবার খুব জোরে একটা হাততালি চাইব, এবং একই সঙ্গে সভায় উপস্থিত সকল বিশিষ্ট অতিথির জন্য একবার জোরে হাততালি চাইব সকলের তরফ থেকে। আপনারা সবাই জানেন এরপরে আমরা ন্যাশনাল আনথেম দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করার কথা আমরা অলওয়েজ করি, কিন্তু জাস্ট নাও আমরা একটা মেসেজ রিসিভ করেছি যে পোপ ফ্রান্সিস উনি ইন্ডিয়াতে এসেছিলেন, হি ইজ নো মোর। সুতরাং তার আত্মা, মে গড ব্লেস হিম। আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করে এই অবস্থায় ন্যাশনাল অ্যান্থেমটা করা ঠিক হবে কি না আমি জানি না, সেই জন্যে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ।